এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের কড়া রায়ে শোরগোল পড়ে গেল। ভারতে জমি বা সম্পত্তি থাকলেই কেউ কি স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হয়ে যান? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিপ্রেক্ষিতে এবার কড়া পর্যবেক্ষণ দিল হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, শুধুমাত্র জমির দলিল বা সম্পত্তির নথিপত্র কখনোই ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে না। কি নিয়ে এই মামলা? গত জুন মাসে নাসির মোল্লা নামে এক ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক করা হয়। বর্তমানে তিনি একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাকে ছাড়াতে পরিবারের তরফে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। আইনজীবীদের দাবি ছিল নাসির একজন ভারতীয় নাগরিক, কিন্তু রাজ্যের দাবি জেরার মুখে অভিযুক্ত নিজেকে নিজেই বিদেশি বলে স্বীকার করেছেন। এবার আদালতে কি ঘটল? নথির অভাব। শুনানিতে বিচারপতি অভিযুক্তের আইনজীবীর কাছে নাগরিকত্বের শক্ত প্রমাণ চাইলে তিনি বারবার শুধুমাত্র জমির দলিলের কথাই উল্লেখ করতে থাকেন। আদালত তার নির্দেশিকায় স্পষ্ট জানায়, একজন বিদেশি নাগরিক ভারতের সম্পত্তি কিনতেই পারেন, কিন্তু কেবল স্থাবর সম্পত্তি কিনলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় হয়ে যান না। অর্থাৎ সম্পত্তির মালিকানা আর নাগরিকত্ব এক বিষয় নয়। পরবর্তী নির্দেশ কি? আগামী 20শে জুলাইয়ের মধ্যে অভিযুক্তকে শেষ সুযোগ দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে হলফনামা দিয়ে নাগরিকত্বের অকাট্য প্রমাণ দাখিল করতেই হবে হাইকোর্টে, না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইন বিশেষজ্ঞদের মতে কলকাতা হাইকোর্টের এই তাৎপর্যপূর্ণ রায় আগামী দিনে দেশে অনুপ্রবেশ সংক্রান্ত মামলাগুলিতে একটি বড় মাইল ফলক হয়ে উঠতে চলেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।